हाँ सर। মানে এটা থেকে একটা ল্যাপুনক ফাংশন করিয়েছিলেন। ল্যাপুনক ফাংশন হয়েছিল। ল্যাপুনক ফাংশন এরপরে কি বাকি ছিল মনে আছে? না তো সিলেবাসটা কেউ একজন একটু শেয়ার করে দেখি। আচ্ছা, আমাদের ল্যাপুনক ফাংশন, বাইফার্কেশন এগুলো হয়ে গেছে, তাই তো? আচ্ছা, স্ক্রিন কি দেখা যাচ্ছে? যাচ্ছে স্যার। ওকে, তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ডিসক্রিট ডাইনামিক্যাল সিস্টেম। তোমরা কি এর আগে ডিসক্রিট সিস্টেম পড়েছো? না স্যার। আচ্ছা, ডিসক্রিট সিস্টেমটা হচ্ছে, তো ডিসক্রিট ইকুয়েশনের জায়গায় আমরা ওটাকে ইকুয়েশন না বলে জেনারেলি আমরা ওটাকে ম্যাপ বলি। লজিস্টিক ম্যাপ করেছেন। লজিস্টিক ম্যাপ পড়েছো, তাই তো? সেটা কি ডিসক্রিটে ছিল তো? হুম, ওটা ডিটেলসে তো আমাদের ছিল না, আমাদের এই শুধু লজিস্টিক ম্যাপ করে ওই এক্স এর এখন ফাংশন দিয়েছি। ওকে, তো এখানে একটা জিনিস খেয়াল করো, ডিসক্রিট সিস্টেমের ক্ষেত্রে এখানে আমার এডিটর আছে কোথায়? ওকে, এডিট করতে দিচ্ছে না। ওকে, তো এইখানে এখানে হাইলাইটার আছে কি সেটা দেখতে পাচ্ছি না।
আচ্ছা, এইখানে দেখো আমরা ডিসক্রিট ম্যাপ বলতে যেটা বুঝি, তো আমাদের এখানকার ভেরিয়েবল গুলো যেরকম আছে, আগেগুলো আমরা এক্স ব্র্যাকেটে টি লিখতাম, তো এখানকার ভেরিয়েবলটা এক্স সাফিক্সে n+1। তাহলে এখানে এই n+1টা হচ্ছে একটা n+1 এর স্টেজ, যেটা আমরা f(x), যেটা আমরা f(x) is a function of t আমরা যখন লিখতাম, তো আমরা সেক্ষেত্রে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন যেভাবে লিখতাম সেটাকে হচ্ছে dx dt is equals to some function of fx। তো সেই জায়গাটায় আমাদের f ফাংশনটা হচ্ছে কোনো একটা e থেকে e এর উপরে একটা ম্যাপ, আর রিলেশনটাকে হচ্ছে আমরা এই এক্সপ্রেশন দিয়ে লিখি যে xn+1 is equals to f of xn। তো এটাকে তুমি এরকম ভাবে ভাবতে পারো যে আমাদের মানে স্টেপ ওয়াইজ ফাংশনগুলো আর কি, বা স্টেজ ওয়াইজ ফাংশনগুলো, যে এখানে এই f of xn মানে n এর স্টেজে x এর কি সিচুয়েশন, সেটা f of x দিয়ে যে এক্সপ্রেশনটা পাওয়া যাবে সেটা হচ্ছে n+1 এর স্টেজে, মানে ইন ফিউচার সেটা কেমন দেখতে হবে সেটার এক্সপ্রেশন। তো আমাদের ডিসক্রিট সিস্টেমের মেইন ইকুয়েশনটা এরকম ভাবেই হয়। তো সেক্ষেত্রে আমরা যদি আমাদের মাল্টিপল ইকুয়েশন বা মাল্টিপল ভেরিয়েবলস থাকে, তো সেই অনুযায়ী ফাংশনগুলো আমাদের এখানে আসে। তো discrete system generates a flow represented by this phi tx। এই ফ্লো মানে এই যে ইকুয়েশনে, এই ইকুয়েশনের যে সলিউশন, সেই সলিউশনটাকেই আমরা বলছি জেনারেলি এখানকার ফ্লো। যেটা কন্টিনিউয়াস এর ক্ষেত্রে আমরা বলতাম যে dx dt is equals to f of xt। তো সেই জায়গায় হচ্ছে আমরা সলিউশনটা বের করলে আমরা f of xt is function of t, এটা হচ্ছে সলিউশন হতো। তো এখানে আমাদের xn+1 equals to f of xn, সেক্ষেত্রে phi tx এটা হচ্ছে আমাদের এখানকার সলিউশন। তো সেটাকে হচ্ছে আমরা এই রকম এক্সপ্রেশন দিয়ে লিখতে পারি যে এটা হচ্ছে যে কোন একটা টাউ এর রেসপেক্টে আমরা যদি লিখি তাহলে phi tau is equals to fx। তো সেটা x এর জন্য টাউ ডিসক্রিট পয়েন্টের জন্য পরপর চলতে থাকে। তো সেক্ষেত্রে আমরা এই যে n এর ভ্যালুগুলো 0 থেকে শুরু করে সমস্ত তোমার রেশনাল নাম্বারগুলো যেগুলো আছে, রেশনাল বলছি তোমার ইন্টিজারের যে সেটটা, সেই সেটের উপরে এটা বিলং করে। ওকে, নেক্সট আমরা যদি হচ্ছে এটার কিছু কম্পোজিশন আছে যেগুলো হচ্ছে হচ্ছে একটা এক্সাম্পলে চলে যাব যে এই ধরনের ক্ষেত্রে আমরা কিভাবে মানে ইকুয়েশনগুলোকে লিখি। তো আমাদের এই ইকুয়েশনটাকে এখন মনে রাখতে হবে আমাদের ইন ফিউচার। এই যে এটাই হচ্ছে আমাদের এখানকার মেইন ইকুয়েশন। পরবর্তীতে হচ্ছে আমরা এই ইকুয়েশনটাকেই হচ্ছে আমরা ইয়ে করবো আর কি, ফিউচারে হচ্ছে আমরা এটাকে হাইলাইটেড আছে কি কিছু, এটার একটা সমস্যা হচ্ছে আমার কাছে এটার কোনো এডিটর নেই। ওকে, ছেড়ে দাও। তো ইন ফিউচার আমরা এই ইকুয়েশনটাকে নিয়েই চলবো। তো এই ইকুয়েশনের উপরেই যে আমি এখানে যেটা বললাম যে ফেস পোর্ট্রেট বা এই জায়গাগুলো আমরা এখান থেকে পাবো। এইখানে যে আমরা যখন কন্টিনিউয়াস ডাইনামিক্যাল সিস্টেম পড়েছিলাম তখন আমাদের ক্ষেত্রে যে ইকুয়েশনগুলো ছিল, তো সেক্ষেত্রে আমরা ইকুইলিব্রিয়াম পয়েন্ট বা ফিক্সড পয়েন্ট ডিফাইন করেছিলাম। তো এইখানে ডিসক্রিট সিস্টেমের ক্ষেত্রে ইকুইলিব্রিয়াম পয়েন্ট বা ফিক্সড পয়েন্ট এখানে ডিফাইন করা হয়। তো দেখো এখানে ডেফিনেশনটা হচ্ছে এটা, a point x star is said to be a fixed point of the map if fx star is equals to fx হয়,
তার মানে এখানে জেনারেলি যেটা করা হয় সেটা হচ্ছে যে xn+1 আর xn সবাইকেই হচ্ছে আমরা x দিয়ে রিপ্লেস করে দিই। তো সেটা করলে যে এক্সপ্রেশন সেই এক্সট্রাটা যে সলিউশনগুলো আমরা পাবো সেটাকেই আমরা বলবো হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট। আচ্ছা, এবার আমরা যদি হচ্ছে ধরা যাক আমাদের fx-টা যদি এইরকম কিছু একটা হয় যে 4x * 1 - x, তাহলে আমাদের ইকুইলিব্রিয়াম বা ফিক্সড পয়েন্টের যে কন্ডিশন সেটা হচ্ছে fx * x হবে। তার মানে 4x * 1 - x = x হবে। তাহলে এইখান থেকে হচ্ছে আমরা যে x এর ভ্যালুগুলো পাবো সেগুলোই হচ্ছে আমাদের এখানকার ফিক্সড পয়েন্ট। এবার একটা এক্সাম্পল যদি নেওয়া হয় তো সেটা যে আমরা যদি এই ধরনের কোনো একটা এক্সাম্পল নিই fx = x + sin πx, তো এখানে হচ্ছে আমরা দেখব যে এখানে কি ধরনের পয়েন্টগুলো আসছে। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা মোর দ্যান 1 বা তার থেকে কম বেশি যেগুলো পাই সেগুলো হচ্ছে অ্যাকর্ডিংলি হচ্ছে আমরা এখান থেকে পাবো। এবার বেসিক্যালি যেটা বলা যে if we consider xn = xn star, then xn+1 = fx can be written as for the equilibrium condition এটা fx star = x star। এটাই হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম পয়েন্ট। আর যে সমস্ত এক্সট্রা পয়েন্টগুলো এই ইকুয়েশনকে স্যাটিসফাই করবে সেই সমস্ত পয়েন্টগুলোকে আমরা বলবো ইকুইলিব্রিয়াম পয়েন্ট অর ফিক্সড পয়েন্ট ফর ডিসক্রিট ম্যাপ। আচ্ছা, তো এখানে কিছু রেজাল্টস আছে যে ফিক্সড পয়েন্ট থিওরাম। ফিক্সড পয়েন্ট থিওরামের ক্ষেত্রে যেটা আছে যে f যদি i থেকে i তে কোনো কন্টিনিউয়াস ম্যাপ হয় আর i হচ্ছে কোনো একটা ইন্টারভ্যালে বিলং করে, আর যদি এখানে তোমার a less than b হয় ক্লোজ ইন্টারভ্যাল, তাহলে f has at least one fixed point in this interval। তো এই ধরনের সিস্টেমের ডিসক্রিট সিস্টেমের ক্ষেত্রে ইকুইলিব্রিয়াম পয়েন্ট যে থাকার সেটার একটা গ্যারান্টি আছে, যেটা হচ্ছে আমাদের কন্টিনিউয়াসের ক্ষেত্রে এই ধরনের কোনো গ্যারান্টি ছিল না। তো সেই জন্য হ্যাঁ বলো। কি বললেন বুঝলাম না, এই জায়গাটা রিপিট করুন। হ্যাঁ, আমাদের কন্টিনিউয়াস সিস্টেমের ক্ষেত্রে যে তুমি কোনো সিস্টেমের ক্ষেত্রে ইকুইলিব্রিয়াম পয়েন্ট পাবেই সেটার কোনো গ্যারান্টি কিন্তু ওখানে ছিল না। কিন্তু ডিসক্রিট সিস্টেমের ক্ষেত্রে কিন্তু ফিক্সড পয়েন্টের জন্য একটা থিওরাম আছে যে যদি এফ ফাংশনটা কোনো একটা ইন্টারভ্যাল থেকে ইন্টারভ্যালের উপরেই কন্টিনিউয়াস ম্যাপ থাকে আর সেই ইন্টারভ্যালটা যদি ক্লোজ ইন্টারভ্যাল হয়, তো সেই ক্লোজ ইন্টারভ্যালের মধ্যে এফ এর অ্যাটলিস্ট ওয়ান ফিক্সড পয়েন্ট থাকবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের একটা অ্যাডভান্টেজ, এটা হচ্ছে তোমার মানে ডিসক্রিট সিস্টেমের জন্য বলা যায়। কন্টিনিউয়াস সিস্টেমের ক্ষেত্রে কিন্তু ফিক্সড পয়েন্ট থাকা বা ইকুইলিব্রিয়াম থাকার জন্য এরকম কোনো রেজাল্ট আমাদের হাতে ছিল না। যাই হোক, এটার প্রুফের দিকে আমরা যাব না, প্রুফটা খুব সিম্পল, এখানে দেওয়া আছে, তোমরা চাইলে এটা দেখে নিতে পারো। প্রুফের জায়গাটা আমি যাচ্ছি না। নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে ফিক্সড পয়েন্টগুলো যেগুলো আছে সেগুলোকে আমরা গ্রাফিক্যালি এক্সাম্পলগুলোকে সলভ করতে পারি। তো সেটা হচ্ছে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ফিক্সড পয়েন্ট এখানে দেওয়া আছে। তো দেখো এইখানে হচ্ছে যে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস দুটো জিনিস দেওয়া আছে। তো এক্স অ্যাক্সিস বরাবর আমরা যদি এটাকে এক্স এন কনসিডার করি আর ওয়াই অ্যাক্সিস বরাবর সেটা এক্স এন প্লাস ওয়ান আছে, তো সেটাকে যদি আমরা এখানে কনসিডার করি তাহলে দেখো এই একটা লাইন যেটা কন্টিনিউয়াস ডিসক্রিট মানে ক্ষেত্রে আমরা ডিসক্রিটের ক্ষেত্রে ইকুইলিব্রিয়ামের যে কন্ডিশন আমরা কি বলছি যে এক্স এন প্লাস ওয়ান আর এক্স এন সবাইকেই হচ্ছে আমরা এক্স স্টার দিয়ে রিপ্লেস করছি। তো তার জন্য আমরা এখানে সেটাই যদি হয় তাহলে একটা লাইন আমরা y ইকুয়াল টু x পেয়ে যাব, দ্যাট ইজ এক্স এন প্লাস ওয়ান ইকুয়াল টু এক্স এন এর লাইনটা, সেটা হচ্ছে এই স্ট্রেট লাইনটা আমরা পাবো। আর এই যে এক্স এন প্লাস ওয়ান ইকুয়াল টু এফ অফ এক্স এন, সেটার জন্য একটা কার্ভ এরকম ভাবে পাওয়া যাবে। আর সেই কার্ভ আর সেই লাইন যেখানে ইন্টারসেক্ট করবে সেখানেই আমাদের সলিউশনগুলো থাকবে। তো এই যে ফিগারটা যেটা রিপ্রেজেন্ট করছে বা এখানে দেখানো হয়েছে এটাই হচ্ছে কিন্তু আমরা যে এই যে থিওরামটা এখানে বললাম সেই থিওরামের হচ্ছে মানে। ঠিক আছে, তো এটা গ্রাফিক্যালি দেখা যায় যে সলিউশন যেটা এক্সিস্ট করে। আচ্ছা, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে স্টেবল আর আনস্টেবল ফিক্সড পয়েন্টের মধ্যে মানে এটা ডেফিনেশন ওয়াইজ কোনটাকে আমরা ফিক্সড পয়েন্টে স্টেবল বলবো কোনটাকে আনস্টেবল বলবো সেটা। আর আমরা যখন এখানে কাজ করব তখন আমরা তো এই মানে অ্যানালিটিক্যাল যে এক্সপ্রেশন সেটাকে আমরা যাব না, সেখানে হচ্ছে আমরা একটা কন্ডিশনের উপরে বলবো যে কোন কন্ডিশনের জন্য ফিক্সড পয়েন্ট স্টেবল হবে এবং আনস্টেবল হবে।
আচ্ছা, নেক্সট আমাদের এখান থেকে আর যেটা দরকার, এখানে কিছু গ্রাফিক্যাল দিয়ে দেওয়া আছে। আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে লিনিয়ার স্টেবিলিটি অ্যানালিসিস। তো লিনিয়ার স্টেবিলিটি অ্যানালিসিসটা হচ্ছে কিরকম ভাবে হবে, সেটা হচ্ছে আমাদের কন্টিনিউয়াস কেসের ক্ষেত্রে যেরকম ছিল। তো আমরা ধরে নিচ্ছি xn plus 1 equals to fxn, এটা হচ্ছে আমাদের একটা সিস্টেম, এন্ড যেটা হচ্ছে xnটা হচ্ছে n এর ইটারেশনের কোনো একটা এক্সপ্রেশন। তো x স্টার যদি এখানে কোনো একটা ফিক্সড পয়েন্ট হয়, তাহলে আমরা ধরে নিচ্ছি xn equals to x star plus some zeta n। তাহলে zeta n হচ্ছে একটা স্মল পারটারবেশন ইন দ্য নেইবারহুড অফ ফিক্সড পয়েন্ট। তো সেটা যদি হয় তাহলে আমাদের যে ইকুইলিব্রিয়ামের যে কন্ডিশন যে fx star equals to x star, তো সেই জায়গা হচ্ছে আমাদের n এর যে জায়গাটা সেটা হচ্ছে x star plus zeta n, সেটা যদি আমরা এখানে পরপর বসিয়ে দিই আর সেটা যদি টেলর সিরিজ এক্সপেনশনে যাওয়া যায়, তাহলে এটা আমরা দেখতে পাবো দিস এক্সপ্রেশন ইজ নাথিং বাট যে zeta n into x dash n, এটা কিন্তু আমাদের প্লাস সিম্বল। ঠিক আছে, তো এইখান থেকে হচ্ছে আমরা যেটা যেতে পারছি এই যে এই এক্সপ্রেশনটা থেকে যে এক্সট্রা ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে জিটা এক্স এন প্লাস 1 ইজ ইকুয়ালস টু জিটা এন এফ ড্যাশ এক্সট্রা প্লাস অর্ডার অফ জিটা এন স্কোয়ার, এটা আমাদের পড়ে থাকবে। এবার আমরা এখানে যেটা কনসিডার করেছিলাম যে জিটা এন খুব স্মল পার্টারবেশন, তাহলে জিটা এন এর যে অর্ডারগুলো সেই অর্ডারগুলো হচ্ছে নেগলিজিবল হয়ে যাবে। তো তার জন্য আমাদের যে এক্সপ্রেশনটা থাকবে সেটা দেখো জিটা n plus 1 equals to zeta n into f dash xn। এই f dash xn মানে হচ্ছে x এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু f এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x। তো this can be written as some lambda zeta 1, এখানে ল্যামডার ভ্যালুটা হচ্ছে আমাদের f dash xn which is known as multiplier। এবার n এর ভ্যালু যদি পরপর বসিয়ে দেওয়া যায় তাহলে দেখো আমাদের সলিউশনগুলো এরকম ভাবে পাওয়া যাবে, জিটা 1টা এটা, জিটা 2টা এটা এন্ড সো অন। তাহলে জিটা nটা হচ্ছে lambda to the power n, জিটা 0। এখন if mod of lambda is equals to f dash x star is greater than 1 হয়, তাহলে কি হবে? তাহলে হচ্ছে আমাদের এই যে এক্সপ্রেশনটা জিটা n tends to 0 as n tends to infinity, কারণ এই যে এক্সপ্রেশনটা এই এক্সপ্রেশনে যদি হচ্ছে আমরা মডুলাস নিয়ে নিই তাহলে হচ্ছে mod of zeta n is equals to mod of lambda to the power n zeta 0। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে মানে জিটা n সেটা 0 এর কাছাকাছি কখন যাবে, যদি ল্যামডার ভ্যালুটা হচ্ছে তোমার mod 1 এর থেকে mod of ল্যামডার ভ্যালু যদি 1 এর থেকে ছোট হয়, তার মানে -1 থেকে +1 এর মধ্যে যদি ল্যামডার ভ্যালু এক্সিস্ট করে, তাহলে আমরা দেখব জিটাটা 0 হচ্ছে। তাহলে জিটাটা 0 হওয়া মানে হচ্ছে x যে পয়েন্টটা সেটা হচ্ছে স্টেবল পয়েন্ট হবে। আর যদি ল্যামডার ভ্যালু mod of ল্যামডার ভ্যালু 1 এর থেকে বড় হয়, তাহলে এই এক্সপ্রেশন থেকে কি হবে যে mod of 1 lambda to the power n সেটা তো টেন্ডস টু ইনফিনিটি হয়ে যাবে। তার মানে এই ক্ষেত্রে n টেন্ডস টু ইনফিনিটি তে দেখো জিটাটা ইনফিনিটি তে চলে যাচ্ছে। তাহলে জিটা যদি ইনফিনিটি দিকে চলে যায় তার মানে কিন্তু আমার ফিক্সড পয়েন্টটা এখানে স্টেবল হচ্ছে না, তাহলে ফিক্সড পয়েন্টটা এখানে আনস্টেবল হচ্ছে। তাহলে আমাদের যদি স্টেবিলিটি অফ দ্য ফিক্সড পয়েন্ট বলতে হয়, তাহলে আমাদের x স্টার যদি হচ্ছে একটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট বা ফিক্সড পয়েন্ট হয়, তাহলে তার স্টেবিলিটি কখন ডিফাইন হবে, যদি তার ডেরিভেটিভটা অ্যাট x স্টারে এই মড ভ্যালুটা যদি 1 এর থেকে ছোট হয়, আর যদি এর থেকে ভ্যালুটা 1 এর থেকে বড় হয়ে যায় তাহলে এটা আনস্টেবল হয়ে যাবে। এবার এটা কি হবে, মার্জিনাল কেসটা হচ্ছে ল্যামডা ইকুয়াল টু যদি 1 হয়, মানে মড অফ ল্যামডার ভ্যালু যদি 1 এর সঙ্গে সমান হয় তাহলে সেটা মার্জিনাল, মানে এটা হচ্ছে আমাদের সুইচিং জায়গাটা যেখান থেকে স্টেবল আর আনস্টেবলের বাইফার্কেশনটা হচ্ছে। তো এর উপরে বেস করে হচ্ছে আমরা যদি স্টেবিলিটি থিওরেম দেখি একটা ডিসক্রিট সিস্টেমের, তাহলে আমরা কি বলবো, যদি ডিসক্রিট সিস্টেম xn plus 1 equals to f of xn হয়, তাহলে f টা যদি রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বারের উপরই কোনো একটা স্মুথ ফাংশন হয়, আর p যদি কোনো একটা ফিক্সড পয়েন্ট হয় x এর জন্য, তাহলে p বা x স্টার যাই বলি না কেন, তাহলে mod of f dashed p or f dashed x star less than 1 যদি হয়, তাহলে p attracting or sync or stable, আর যদি এই ভ্যালুটা গ্রেটার দেন 1 হয় তাহলে এটা রিবেলিং বা সোর্স বা আনস্টেবল। তার মানে বেসিক্যালি আমাদের এই ক্ষেত্রে যদি সিঙ্গেল ডাইমেনশন হয় তাহলে ফার্স্ট অর্ডার যে ডেরিভেটিভটা আছে
ইকুইলিব্রিয়াম পয়েন্টে সেই ভ্যালুটার মড ভ্যালু যদি 1 এর থেকে ছোট হয় তাহলে ইকুইলিব্রিয়াম পয়েন্টটা স্টেবল হবে, আর ইকুইলিব্রিয়াম পয়েন্টে তার ডেরিভেটিভটা যদি 1 এর থেকে বড় হয় তাহলে এটা আনস্টেবল হবে। তাহলে এটা হচ্ছে আমাদের স্টেবিলিটি থিওরাম। আচ্ছা, এবার তোমরা যদি এটার সঙ্গে হচ্ছে মানে কন্টিনিউয়াস সিস্টেমের কনসিডার করো, তাহলে কন্টিনিউয়াস সিস্টেমের ক্ষেত্রে কিন্তু আমাদের কি ছিল যে আমাদের ওয়ান ডাইমেনশনাল হলে আমাদের কি হওয়া দরকার ছিল, যে নেগেটিভ হওয়ার কথা ছিল। নেগেটিভ হলে ওটা স্টেবল, আর ওটা পজিটিভ হলে আনস্টেবল। আর জিরোতে কনক্লুশন করা যাচ্ছিল না, কারণ জিরো পয়েন্টটা হচ্ছে ছিল আমাদের মার্জিনাল পয়েন্ট, মানে জিরোর নেগেটিভ দিকে, জিরোর লেফট সাইড বা নেগেটিভ সাইডে হচ্ছে স্টেবল, আর জিরোকে ক্রস করে গেলে আইগেন ভ্যালুগুলো সেটা হচ্ছে আনস্টেবল। এই ক্ষেত্রে আমরা যেটা দেখবো, এটা তো ওয়ান ডাইমেনশনাল জন্য হচ্ছে আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা চেক করলাম, এবং সেটার মড ভ্যালুটা 1 এর থেকে ছোট হলে স্টেবল, 1 এর থেকে বড় হলে আনস্টেবল। কিন্তু যদি হায়ার ডাইমেনশন হয় তাহলে কিন্তু আমরা কন্টিনিউয়াসের মতো করেই অ্যানালিসিস করব, কিন্তু স্টেবিলিটির জায়গাগুলো কিন্তু এই একই রকম ভাবে থাকবে। আইগেন ভ্যালুগুলোর মড ভ্যালুগুলো 1 এর থেকে ছোট হলে স্টেবল হবে, আর মড ভ্যালু 1 এর থেকে বড় হলে আনস্টেবল হবে। এই পর্যন্ত বোঝা গেল তো? হ্যালো, হায়ার ডাইমেনশনে কন্টিনিউয়াসের মতো অ্যানালিসিসটা ঠিক করে বুঝলাম। হ্যাঁ, কিন্তু ফিক্সড পয়েন্টের ডেফিনিশন তো একই থাকবে। ফিক্সড পয়েন্টের ব্যাপারটা তুমি ভাবো, যখন কন্টিনিউয়াসে ফিক্সড পয়েন্ট হচ্ছে বা ইকুইলিব্রিয়াম পয়েন্ট হচ্ছে, তখন যেখানে ডেরিভেটিভটা জিরো হচ্ছে, এখানে তো তোমার হচ্ছে দুটো সিচুয়েশন, একটা n স্টেজের সিচুয়েশন আর একটা n+1 স্টেজের সিচুয়েশন। এখানে তো কোনো রেট অফ চেঞ্জ নেই যেটা জিরো হবে। তো এই দুটো সিচুয়েশন যখন সেম হবে তখনই সেটা ইকুইলিব্রিয়াম সিচুয়েশন বা ফিক্সড পয়েন্টের সিচুয়েশন। তো ডিসক্রিট সিস্টেমে ফিক্সড পয়েন্ট বের করার যে ক্রাইটেরিয়া সেটা কন্টিনিউয়াসের মতো নয়, আর স্টেবিলিটির যে ক্রাইটেরিয়া সেটাও একটু আলাদা। কন্টিনিউয়াস স্টেবিলিটি মানে হচ্ছে মানে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের যে রুটগুলো বা আইগেন ভ্যালুগুলো নেগেটিভ হতে হয় স্টেবলের জন্য, পজিটিভ হলে আনস্টেবল হয়। আর ডিসক্রিটের ক্ষেত্রে আইগেন ভ্যালুগুলো মড ভ্যালু 1 এর থেকে ছোট হলে স্টেবল হয়, 1 এর থেকে বড় হলে আনস্টেবল হয়। আর ডিসক্রিটের জন্য ফিক্সড পয়েন্ট মানে হচ্ছে যে ইকুয়েশন থাকবে সব ইকুয়েশনগুলোকে যত যাই স্টেজ থাকুক না কেন সবগুলোকে আমরা একদম ইউনিফর্ম স্টেজে লিখে দিলে যে সলিউশনগুলো পাওয়া যাবে সেগুলোই হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম পয়েন্ট। আমি অবশ্যই আসবো পরবর্তীতে কোনো এক্সাম্পল নিয়ে। আচ্ছা, তো এখানে আমি আর স্টেবিলিটির এখানে প্রুফের এখানে যাচ্ছি না, আমাদের এটা দরকার নেই। আচ্ছা, স্টেবিলিটি গুলো অনেক সময় কব ওয়েভিং ডায়াগ্রাম দিয়ে দেখানো হয়, তো আমি কব ওয়েভিং ডায়াগ্রামে আর যাচ্ছি না, আমি সরাসরি কিছু এক্সাম্পলে যাওয়ার চেষ্টা করব। ওকে, এইখানে দেখো বেশ ভালো একটা এক্সাম্পল দেওয়া আছে। এখানে একটা ম্যাপ দেওয়া আছে যে fx = 1 - λx², যেখানে x এর ভ্যালু -1 এর থেকে বড় আর +1 এর থেকে বড়, আর ল্যামডার ভ্যালু হচ্ছে 0 এর থেকে বড় বা সমান এবং 2 এর থেকে ছোট বা সমান। Find all the fixed point of the map, also determine the stability characters. তাহলে ফিক্সড পয়েন্টের কন্ডিশন হচ্ছে আমরা কি fx = x, এই কন্ডিশন আমরা এই সিস্টেম থেকে বসাবো। তাহলে এখানে fx এর ভ্যালু হচ্ছে 1 - λx² and that will be equal to x. So 1 - λx² = x, and this will imply λx² + x - 1 = 0. তাহলে এখান থেকে হচ্ছে আমরা x এর দুটো ভ্যালু পাচ্ছি। So +-1 1 - 1 +- √(1 + 4λ/2λ). তাহলে এখানে x এর দেখো দুটো ভ্যালু পাওয়া যাচ্ছে, x1* = -1 + √(1 + 4λ/2λ), আর একটা ভ্যালু হচ্ছে -1 - √(1 + 4λ/2λ। আচ্ছা, these are two fixed point of the given system. Now এবার যদি f' x কনসিডার করা হয় বা x এর ডেরিভেটিভ করা হয়, তাহলে এটা কত হচ্ছে, এইটা 0 হবে আর এটা হচ্ছে 2λx হবে, তাহলে -2λx হচ্ছে। এবার আমরা যদি এই ভ্যালুগুলোতে এখানে বসিয়ে দেই, তাহলে mod of f'(x2), এখানে দেখো এটা 1 এর থেকে বড় হবে, কারণ এখানে ল্যামডার ভ্যালুটা কত আছে,
0 আর 2 এর মাঝের কোনো একটা ভ্যালু 0 আর 2 কে নিয়ে, তাহলে এটা obviously greater than 1 হচ্ছে। তাহলে ফিক্সড পয়েন্ট x2 is unstable for all lambda belongs to this। আর যদি আমরা 1 পয়েন্ট x1 এ কনসিডার করি তাহলে এটা পাওয়া যাচ্ছে √1 + 4 lambda - 1। এবার এটাকে যদি আমরা ক্যালকুলেট করি এর মড ভ্যালুটা, কারণ এখানে ল্যামডার ভ্যালুটা হচ্ছে 0 থেকে 2 এর মধ্যে, তাহলে এক্স্যাক্টলি যদি 0 হয় তাহলে দেখো আমাদের এটা কত হচ্ছে 0 হয়ে যাবে। আর ম্যাক্সিমাম ভ্যালু যদি ল্যামডা 2 হয় তাহলে এটা কত হবে, তাহলে এটা 3 - 1। তাহলে এখানে কিন্তু আমাদের এখানে একটা ক্রাইটেরিয়া আমাদেরকে এখানে আসবে, তখন কিন্তু এটা পজিটিভ গ্রেটার দ্যান 1 হয়ে যাবে। তাহলে mod of f dash x star a1 is less than 1, এটা কি ইমপ্লাই করে √1 + 4 lambda - 1 is less than 1, এটা যদি হয় তবে। তাহলে সেটা থেকে আমরা ল্যামডার একটা ভ্যালু পাচ্ছি। ল্যামডা যদি 3/4 এর থেকে ছোট হয় তাহলে এটা স্টেবল হবে। So the fixed point 1 x1 is stable if lambda is greater than 0 and less than 3/4, তাহলে স্টেবল। আর এটা গ্রেটার দ্যান 1 হবে যখন এটা গ্রেটার দ্যান 3/4 হবে, তার মানে আনস্টেবল যদি ল্যামডা গ্রেটার দ্যান 3/4। তাহলে এই যে একটা एग्जांपल, এখানে দেখো দুটো ফিক্সড পয়েন্ট, তার মধ্যে একটা ফিক্সড পয়েন্ট অলওয়েজ আনস্টেবল বেরিয়েছে, আর একটা ফিক্সড পয়েন্ট স্টেবল হবে ডিপেন্ডিং আপন দ্য ক্রাইটেরিয়া অফ ল্যামডা। তাহলে এটা একটা एग्जांपल। এই ধরনের আরো কিছু एग्जांपल আছে, তোমরা দেখে নিতে পারো। এই যে এখানে fx = x + sin x, এখানে যদি আমরা ফিক্সড পয়েন্ট কনসিডার করি তাহলে x = n π, যেখানে n এর ভ্যালু হচ্ছে যে কোনো ইন্টিজার ভ্যালু। এখানে প্রচুর ফিক্সড পয়েন্ট আছে এবং সেটা স্টেবিলিটি যদি কনসিডার করা হয় তাহলে তার স্টেবিলিটির জায়গাগুলোতে আছে এই জায়গাগুলোতে। তাহলে এখানে আমরা দেখব যে f dash 0 তে এটা 2, f dash π তে এটা 0, f dash 2 π তে 2। তাহলে দেখা যাচ্ছে যে এইখানে যদি আমরা দেখি x যদি x যদি π হয় তাহলে অ্যাট্রাক্টিভ ফিক্সড পয়েন্ট, মানে ওটা ভ্যালুটা 0 হচ্ছে। তাহলে 0 তো মানে হচ্ছে যে মডের ভ্যালুটা হচ্ছে 1 এর থেকে ছোট, তাহলে স্টেবল। আর যদি তার থেকে বড় হয়ে যায় তখন সেটা আনস্টেবল। তো এইখানে বিভিন্ন রকম ভ্যালুগুলো কিছু কিছু স্টেবল আর কিছু কিছু আনস্টেবলের জায়গাগুলো আমরা এখান থেকে পাবো। ওকে, আর एग्जांपल পিরিয়ডিক পয়েন্টস আমাদের এখানে দরকার নেই। ওকে, পিরিয়ডিক সাইকেলটা আমাদের এখানে দরকার নেই। নেক্সট আমাদের যেটা দরকার সেটা হচ্ছে স্টেবিলিটি। পিরিয়ডিকের এখানে দরকার নেই, আমাদের সিস্টেম অফ ইকুয়েশনে যেতে হবে। সিস্টেম অফ ইকুয়েশনটা কোথায় আছে দেখা যাক। points derivative সিস্টেম অফ ইকুয়েশনটা কোথায় আছে। আচ্ছা, যেটা বলছিলাম আমরা হচ্ছে পরবর্তীতে যেটা এলাম সেটা হচ্ছে লজিস্টিক ম্যাপ। আচ্ছা দেখো তো এই ম্যাপটাই পড়েছিলে কিনা এর আগে, লজিস্টিক ম্যাপ হিসেবে যেটা বলছিলে। হ্যাঁ এটাই তো। সেটাই হচ্ছে একবার দেখে নেওয়া হয় যে আমাদের লজিস্টিক ম্যাপের ক্ষেত্রে xn + 1 = f of xn, এর f of xn এর ভ্যালুটা হচ্ছে দেখো r xn × 1 - xn। তো এই ক্ষেত্রে আমরা যদি হচ্ছে ফিক্সড পয়েন্ট কনসিডার করি তাহলে এর কারেসপন্ডিং কন্টিনিউয়াস ক্ষেত্রে ইকুইলিব্রিয়াম ফিক্সড মডেলটা ছিল x ড্যাশ বা dx dt = rx × 1 - x, এখানে এটা ছিল কন্টিনিউয়াস এর ক্ষেত্রে। তো আমরা এটাকে যদি হচ্ছে মানে ডিসক্রিটের ক্ষেত্রে দেখি
তাহলে সেটাকে হচ্ছে আমাদের আচ্ছা এখানে এটা অ্যানালিসিস করে দেয়নি কোথায়? আচ্ছা এখানে দিয়েছে সাম প্রপার্টিজ অফ দ্য লজিস্টিক ম্যাপ। এখানে যেটা আছে ফাইন্ড অল দ্য ফিক্সড পয়েন্টস অফ দ্য ম্যাপ, এই পয়েন্টের অনেক সবগুলো ফিক্সড পয়েন্ট বের করতে হবে আর হচ্ছে তাদের স্টেবিলিটি বিহেভিয়ারটা বের করতে হবে। আচ্ছা এবার আমাদের লজিস্টিক ম্যাপ যদি হয় তার ম্যাপটা fx ইকুয়ালস টু x ইনটু rx ইনটু 1 মাইনাস x, যেখানে x এর ভ্যালুটা 0 1 এর মাঝে আছে আর হচ্ছে r এর ভ্যালুটা 0 আর 4 এর মাঝে আছে, এই হচ্ছে কন্ডিশন দেওয়া আছে। আচ্ছা এবার আমাদের ফিক্সড পয়েন্ট কন্ডিশন fx ইকুয়ালস টু x যদি কনসিডার করা হয় তাহলে এখান থেকে আমরা দুটো ভ্যালু পাচ্ছি, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1 মাইনাস 1 বাই r, এটা হচ্ছে ফিক্সড পয়েন্ট। তাহলে x ইকুয়ালস টু 0 ফিক্সড পয়েন্ট আর x0 টা হচ্ছে আমরা x0 বলছি আর x1 টাকে হচ্ছে 1 মাইনাস r বলছি। এবার এই ম্যাপের ক্ষেত্রে যদি হচ্ছে আমাদেরকে এবার স্টেবিলিটি ক্যালকুলেট করতে হয় তাহলে হচ্ছে আমাদের ডেরিভেটিভটা ক্যালকুলেট করতে হবে। তাহলে ডেরিভেটিভ f ড্যাশ x যেটা হচ্ছে দেখো এটা কত, যে তোমার r মাইনাস 2r ইনটু x। এবার আমরা যদি 0 তে কনসিডার করি তাহলে r এর এটা মড r বের হবে 0 তে ফিক্স পয়েন্টের ভ্যালু, তাহলে r এর ভ্যালুটা কি হবে যদি 1 এর থেকে ছোট হয়, r তো আমাদের দেওয়া ছিল 0 থেকে 4 পর্যন্ত, তাহলে r এর ভ্যালু যদি 1 এর থেকে ছোট হয় তাহলে 0 ফিক্স পয়েন্টটা হচ্ছে স্টেবল হবে, আর r এর ভ্যালু যদি 1 এর থেকে বড় হয়ে যায় তাহলে 0 ফিক্স পয়েন্টটা হচ্ছে আনস্টেবল হবে। আর যদি হচ্ছে বাকি ফিক্স পয়েন্ট যেটা 1 মাইনাস 1 বাই r সেটাতে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এটা বের হচ্ছে 2 মাইনাস r মড। তাহলে এই 2 মাইনাস r মড এটা যদি 1 এর থেকে ছোট হয় তাহলে স্টেবল হবে, তাহলে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি r এর ভ্যালু যদি 1 এর থেকে বড় আর 3 এর থেকে ছোট হয় তাহলে হচ্ছে এই যে পরবর্তী ফিক্স পয়েন্ট যেটা সেটা স্টেবল হবে। আচ্ছা এন্ড আনস্টেবল ইফ গ্রেটার দেন দিস, তার মানে r এর ভ্যালু যদি 3 এর থেকে বড় এবং 4 এর ছোট বা সমান হয় তাহলে এটা স্টেবল হবে। তাহলে এটা হচ্ছে আমাদের এই যে প্রপার্টিটা দেওয়া ছিল ফার্স্টে, তো সেইটা আমরা এখান থেকে দেখে নিলাম। আচ্ছা এরপরে সাইকেলের জায়গাগুলো আছে, সাইকেলের জায়গাগুলো আমরা হচ্ছে সিলেবাসে রাখিনি, তো ওটাকে হচ্ছে আমরা এখান থেকে এক্সক্লুড করে দিলাম। যদিও হচ্ছে আমরা পরবর্তীতে হচ্ছে কেওস যদি আমরা একটু দেখি, পরবর্তীতে কেওসের জায়গাগুলোতে আমরা এখানে দেখব। এটা গেল হচ্ছে আমাদের লজিস্টিক ম্যাপ। তারপরে এখানে কিছু ইটারেটিভ মেথড দেওয়া আছে, এগুলো আমাদের দরকার নেই, এগুলো কম্পিটিশনাল জায়গা। নেক্সট হচ্ছে সিস্টেম অফ ইকুয়েশনের ক্ষেত্রে যাওয়ার চেষ্টা করছি। না এইটাই হচ্ছে তোমার সিস্টেম অফ ইকুয়েশন গুলো নেই। দাঁড়াও আমি আর একটা বই দেখি পাই কিনা এখানে। আচ্ছা তোমাদের কি লিন্ডা জেএস অ্যালেনের বইটা শেয়ার করেছিলাম? হ্যাঁ ওটা দেখিয়েছিলাম তাই তো? দেখিয়েছিলাম তো? হ্যাঁ স্যার এই বইগুলো আছে। তাহলে আমি লিন্ডা জেএস অ্যালেনের বইটা খুলেছি, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এইখানে হচ্ছে আমাদের ও এইখানে একটা জিনিস দেখাই, যেটা হচ্ছে যে ফার্স্ট অর্ডার ইকুয়েশনের সলিউশন বের করার একটা টেকনিক, যেটাকে হচ্ছে আমরা কি বলে
মানে সাবস্টিটিউট করে লিখতে পারি। তো সেটা হচ্ছে আমি এটা অতটা পুরো বলছি না, তোমরা এটা দেখে নিও। সেটা হচ্ছে ধরা যাক এইটা হচ্ছে একটা ইকুয়েশন, ঠিক আছে। সো xt প্লাস 1 এখানে n এর জায়গায় t ইউজ করা আছে, তো সেটা নিয়ে খুব একটা ইসের জায়গা নেই। তো এই জায়গাটায় আমরা যদি এটাকে সলিউশন বের করতে চাই, তাহলে ধরো t এর ভ্যালু যখন আমরা 0 বসাবো, তাহলে x1 = a x0 + b, তাহলে x0 টা হচ্ছে আমাদের ইনিশিয়াল কন্ডিশন। সেই ভ্যালুটা যদি আমাদের জানা থাকে, তাহলে পরপর সাবস্টিটিউশন করে আমরা কিন্তু এখানে সলিউশনগুলো বের করতে পারি। আর সেটা হচ্ছে এই সলিউশনটা পাওয়া যাবে। তাহলে এই সলিউশনটা দুটো কেসে করা হবে, যখন a = 1 আর a ≠ 1 এই জায়গাটা। তো সেই জায়গাটা এখানে সলিউশন করা আছে। তোমরা একবার ট্রাই করো এটা সলিউশন বের করতে পারো কিনা। যদি না হয় তাহলে আমি একবার দেখিয়ে দেব, ঠিক আছে। এটা জাস্ট তুমি সাবস্টিটিউট করবে, একটা x0 হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন, আর পরবর্তীতে t এর ভ্যালু 0 1 2 3 4 এরকম বসিয়ে, তাহলে জেনারেল সলিউশনটা xt টা কত হবে সেটা এইভাবে বের হবে। সেটা একবার তোমরা দেখতে পারো, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ স্যার, ঠিক আছে। ওকে, যদি না হয় আমাকে বলো, আমি তখন দেখিয়ে দেব। আচ্ছা, আমার যেটা দরকার সেটা হচ্ছে আমি হায়ার ডাইমেনশনাল সিস্টেমের ক্ষেত্রে যাব। আচ্ছা, এই হচ্ছে জায়গাটা, যে জায়গাটা আমি দেখানোর চেষ্টা করছিলাম। ধরো এটা আমাদের 2 ডাইমেনশনাল সিস্টেম। সো xt + 1 = some f xt yt, আর yt + 1 = some g xt yt। তো এইখানে হচ্ছে আমাদের যে ইকুইলিব্রিয়াম পয়েন্টগুলোকে যদি আমরা বের করি, তাহলে হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম পয়েন্ট যেরকম ভাবে বের করার পরে জ্যাকোবিয়ান ম্যাট্রিক্সটা দেখো, যেরকম আমরা কন্টিনিউয়াস সিস্টেমে জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স ক্যালকুলেট করতাম, সেই একই রকম ভাবে এখানেও জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স ক্যালকুলেট করতে হয়। তো এটা দেখে বুঝতেই পেরেছো কিভাবে করা হয়, যে ফার্স্ট ইকুয়েশনের প্রথমটাকে x এর রেসপেক্টে, পরের এলিমেন্টটা y এর রেসপেক্টে ডেরিভেটিভ, এবং সেকেন্ড ইকুয়েশনের ফার্স্ট পার্টটা x এর রেসপেক্টে আর পরেরটা y এর রেসপেক্টে ডেরিভেটিভ হয়। তো এটা হচ্ছে তোমরা কন্টিনিউয়াস এর ক্ষেত্রে যেরকম দেখেছো, এখানকারও জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স এক্স্যাক্টলি সেই রকম ভাবেই বের করা হয়, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে আমরা কি করি, যে এটার নাম যাই দিয়ে হচ্ছে আমরা ডিটারমিনেন্ট ক্যালকুলেট করি, এক্স্যাক্টলি যেরকম কন্টিনিউয়াস সিস্টেমে করা হয়েছিল এখানেও একই রকম ভাবে হচ্ছে আমরা ডিটারমিনেন্টটা ক্যালকুলেট করি। তার মানে এটা ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালটা আমরা এখানে পাচ্ছি। তাহলে এটা 2 ডাইমেনশনাল ক্ষেত্রে দেখো λ² - a11 a22 প্লাস ইনটু λ প্লাস a11 a22 - a21 a12 = 0।
তো বেসিক্যালি এটা ল্যামডা স্কয়ার মানে স্ট্রেস অফ দিস জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স ইনটু ল্যামডা প্লাস ডিটারমিনেন্ট অফ দিস জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স ইজ ইকুয়াল টু 0। তাহলে এরকম ভাবে হচ্ছে আমরা এখানে জিনিসগুলো ক্যালকুলেট করি। আর এখানে স্টেবিলিটি ক্রাইটেরিয়াটা কি, সমস্ত আইগেন ভ্যালুগুলোর মড ভ্যালু লেস দেন 1 হবে, এবং সেটার জন্য যে কন্ডিশন যে ট্রেস অফ that Jacobian matrix should be less than 2 plus determinant of the Jacobian matrix and which is less than 2। তাহলে এই কন্ডিশন যদি হয় তাহলে হচ্ছে সমস্ত আইগেন ভ্যালুর মড ভ্যালুগুলো অনেক থেকে ছোট হবে, আর যদি সমস্ত আইগেন ভ্যালুর মড ভ্যালুগুলো অনেক থেকে ছোট হয় তাহলে এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে, এবং সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের যে ফিক্স পয়েন্ট বা ইকুইলিব্রিয়াম পয়েন্ট সেটা হচ্ছে স্টেবল হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের এখানকার রেজাল্ট। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা রেজাল্ট। এই থিওরামটা তোমাদেরকে এখানে কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? এখানে ফিক্স পয়েন্ট কি করে বের করতে হয় সেটা বলা আছে, ডিটারমিনেন্ট জ্যাকোবিয়ান ম্যাট্রিক্সটা কি করে বের করতে হয় সেটা বলা আছে, আর স্টেবিলিটি কন্ডিশনটা কিভাবে হবে 2 ডাইমেনশনের ক্ষেত্রে সেটাও কিন্তু এখানে বলে দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তীতে গিয়ে হচ্ছে আমরা যদি এইখানে একটা एग्जांपल আছে, এটা খুব একটা ভালো एग्जांपल দেখো। তো এখানে xt + 1 = xt * a plus xt minus yt, yt plus 1 equals to yt into b plus xt। এখানে a greater than 0 আর b হচ্ছে 0 আর 1 এর মাঝে আছে। তাহলে এই সিস্টেমে ইকুইলিব্রিয়াম পয়েন্ট বের করা হয়েছে, তিনটে ইকুইলিব্রিয়াম পয়েন্ট পাওয়া গেছে, একটা 0 0, একটা a minus 1, 0 আর একটা হচ্ছে যে a 1 minus b আর a plus b minus 2। এই হচ্ছে কন্ডিশন, আর এই হচ্ছে আমাদের জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স। এবার 0 0 তে জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স হচ্ছে এটা হবে, আর a minus 1, 0 তে যে জ্যাকোবিয়ান ম্যাট্রিক্সটা এটা হবে, আর ইকুইলিব্রিয়াম ইন্টেরিয়র যে ইকুইলিব্রিয়াম পয়েন্ট মানে এই যে 1 minus b আর a plus b minus 2 এই পয়েন্টে জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স হচ্ছে এইটা হবে। তাহলে এই হচ্ছে আমাদের জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স ক্যালকুলেট করা হলো। এবার যদি হচ্ছে আমরা প্রথম ডিটারমিনেন্টটার এটা আইগেন ভ্যালু ক্যালকুলেট করি, একটা আইগেন ভ্যালু 1 বেরোবে, a বেরোবে, একটা b। এবার এখানে কি হচ্ছে, যদি a এর ভ্যালু b এর ভ্যালুটা কি আছে, b এর ভ্যালু এখানে দেওয়া ছিল কিছু, b হচ্ছে 0 আর 1 এর মাঝে, তাহলে মড b টা 1 এর থেকে ছোট, আর a এর ভ্যালু পজিটিভ দেওয়া ছিল, তার মানে a এর ভ্যালু 1 এর থেকে ছোট হলে 0 0 টা স্টেবল হবে। আচ্ছা, আর সেকেন্ড ইকুইলিব্রিয়াম সেকেন্ডের ক্ষেত্রে আমাদের কি হবে, এটা আপার ট্রায়াঙ্গুলার আছে, তাহলে এখানে হচ্ছে মড অফ 2 minus a 1 এর থেকে ছোট হবে, আর a plus b minus 1 এর মড ভ্যালুটা 1 এর থেকে ছোট হতে হবে। এইগুলো যদি হয় তাহলে এখান থেকে পাওয়া যাবে a greater than 1 less than 2 minus b এর থেকে যদি এই ইন্টারভ্যালে থাকে তাহলে আমরা বলতে পারবো যে সেকেন্ড আইগেন ভ্যালুটা সেটা হচ্ছে স্টেবল। আর ফাইনালি যেটা আছে সেটাকে যদি স্টেবল হতে হয় তাহলে এই হচ্ছে আমাদের কন্ডিশন, এবং এটাকে যদি সিম্পলিফাই করা হয় তাহলে এখান থেকে দেখা যাবে যদি 2 less than a plus b less than 3 হয় তাহলে হচ্ছে আমাদের ওই যেখানে সবগুলো আইগেন ভ্যালু এক্সিস্ট করে, মানে সবগুলো ইকুইলিব্রিয়াম পয়েন্ট মানে সবগুলো কম্পোনেন্ট পজিটিভ আছে, তো সেটা হচ্ছে আমাদের এখানকার স্টেবল। তাহলে এই হচ্ছে আমাদের এইখানকার স্টেবিলিটির জায়গাগুলো, ঠিক আছে? এগুলো তোমাকে একটু ক্যালকুলেট করে নিতে হবে, এগুলো সব ক্যালকুলেশনগুলো ফুল করে করা নেই, তোমাকে একটু ক্যালকুলেট করে নিতে হবে। ক্লিয়ার? ওকে স্যার। ওকে, এইগুলো ক্যালকুলেট করে নিও। আর এরপরে যদি এটা 2 ডাইমেনশনের ক্ষেত্রে গেল, যেটা হচ্ছে কন্টিনিউয়াস 2 ডাইমেনশনের ক্ষেত্রে আমাদের স্টেবিলিটি কন্ডিশন কি ছিল, যে ট্রেস নেগেটিভ আর ডিটারমিনেন্ট পজিটিভ। আর এখানে যেটা হলো যে কন্টিনিউ ডিসক্রিটের ক্ষেত্রে আমাদের যেটা হতে হয় সেটা আমরা দেখলাম যে ট্রেসের মড ভ্যালুটা কত হবে, মড ভ্যালু অফ ট্রেস শুড বি লেস দেন 2 প্লাস ডিটারমিনেন্ট এন্ড দ্যাট শুড বি লেস দেন 2। তো এখানে আমাদের এইভাবে দেওয়া আছে এটা, যে ট্রেস শুড বি গ্রেটার দেন 1 মাইনাস ডিটারমিনেন্ট অফ জে, অর ট্রেস শুড বি লেস দেন মাইনাস 1 মাইনাস ডিটারমিনেন্ট, আর কি দেওয়া আছে ডিটারমিনেন্ট গ্রেটার দেন 1। এই কন্ডিশন স্যাটিসফাই করলে হবে, এবং সেটা আমাদের কন্টিনিউয়াস ক্ষেত্রে আমরা দেখেছি তারপর পড়িয়ে। কিন্তু জুরি কন্ডিশনটা আসে যেটা হচ্ছে আমরা রাউথ হারউইজ ক্রাইটেরিয়া করেছি। রাউথ হারউইজ ক্রাইটেরিয়া আমি বলেছিলাম, হ্যাঁ স্যার। কন্টিনিউয়াস এর ক্ষেত্রে আমাদের দরকার পড়ে রাউথ হারউইজ ক্রাইটেরিয়া, আর ডিসক্রিটের ক্ষেত্রে আমাদের যেটা সেটা হচ্ছে কাউন্টার পার্ট হচ্ছে জুরি কন্ডিশন। জুরি কন্ডিশন যদি হচ্ছে 2 এর থেকে বেশি ডাইমেনশনাল সিস্টেম থাকে, তো তখন হচ্ছে আমরা যদি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন পাই সেটা ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালটা যদি এটা হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা দেখব এই হচ্ছে আমাদের জুরি কন্ডিশন থিওরাম, যে সমস্ত আইগেন ভ্যালুর মড ভ্যালুগুলো 1 এর থেকে ছোট হবে যদি এই তিনটে কন্ডিশন স্যাটিসফাই করে।
পলিনোমিয়াল অ্যাট 1 এটা যদি পজিটিভ হয়, আর -1 টু দি পাওয়ার 3 এটা 3 ডিগ্রি পলিনোমিয়ালের জন্য যদি এটা স্যাটিসফাই করে, আর যদি এইটা লাস্টেরটা এটা স্যাটিসফাই করে, তাহলে আমরা বলবো হচ্ছে 3 ডাইমেনশনাল সিস্টেম স্টেবল। এবং এটা পরবর্তীতে হায়ার ডাইমেনশনের জন্য হচ্ছে এই কন্ডিশন 3 এর থেকে বেশি যদি হয়, তাহলে এই কন্ডিশন স্যাটিসফাই করলে আমরা বলবো সিস্টেমটা স্টেবল। তাহলে এখানে আমাদের কন্টিনিউয়াস ক্ষেত্রে যেটা ছিল রাউথ-হারুইজ ক্রাইটেরিয়া, ডিসক্রিট সিস্টেমে কিন্তু সেটা হচ্ছে জুরি কন্ডিশন। তাহলে এখানে আমাদের এই জুরি কন্ডিশনটা পড়তে হবে, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ স্যার, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি জায়গাগুলো। তোমরা আপাতত এইটুকু দেখে নাও, আর ইন বিটুইন যে জায়গাগুলো আমি বললাম যে একটু ক্যালকুলেশন করে, তোমরা একটু ক্যালকুলেশনগুলো করে ডেরিভেশনগুলো একটু দেখে নিও। তো নেক্সট ক্লাসে হচ্ছে আমি এর ফার্দার যে জায়গাগুলো এবং এর অ্যাপ্লিকেশনস গুলো হচ্ছে আমরা স্টাডি করব, ঠিক আছে? ওকে স্যার। ওকে, ঠিক আছে, চলো তাহলে।